মামামের বাবার হাতের চা দিয়েই দিনটা শুরু আমরা দুজনে মিলে করলাম। তবে দিন শেষ করলাম আমি একা। কারণ আজ সেই দিন যখন ওর বাবা আমাদেরকে এখানে রেখে নিজের কর্মস্থলের উদ্দেশ্যে রওনা হবে। সময়ের কাঁটা জানান দিল যে এবার রওনা হওয়ার সময় ঘনিয়ে এসেছে। তাই আমিও ওর ভাতের থালাটা সাজাতে দাঁড়িয়ে পড়লাম। ভাতের সাথে দিলাম 2 পিস বেগুন ভাজা, একটু পটল ভাজা, উচ্ছে ভাজা, ঝিঙে আলু পোস্ত আর আলু পটল দিয়ে পাতলা করে কাতলা মাছের ঝোল। বাড়ির এই খাবার তো আবার ও যেদিন বাড়ি ফিরবে সেদিন খাবে। তার মাঝে যে খাবারটা খায় সেটা তো বাধ্য হয়ে খাওয়া। সেটার মধ্যে তো একটুকু শান্তি, ভালোবাসা কিছুই পায় না খুঁজে। তবে মানুষ জীবিকা অর্জনের জন্যে কী না ত্যাগ করে। তো ওকে যখন ভাতের থালাটা এগিয়ে দিলাম, মনটা বড়ই উদাসীন হয়ে গেল। যাই হোক, খেয়ে দিয়ে ও নিজের পথে রওনা হয়ে গেল। তারপরে আমরা মা মেয়েও দুটো খেলাম। খাওয়ার পরে আজ আর অন্য কিচ্ছু কাজ করিনি, শুধু সবাই মিলে একসঙ্গে কাটানো কিছু মুহূর্ত মোবাইলে স্ক্রল করে করে দেখছিলাম। বিকেল কাটিয়ে যখন সন্ধ্যের দিকে সময়টা এগোচ্ছিল, তখন মনে পড়ল মামামের তো স্কুল খোলারও ডাক এসেছে। তো ওর স্কুল ইউনিফর্মটার সাথে সাথে আর কটা কাপড় ছিল সেগুলোকেও আয়রন করলাম, আর কয়েকটা অগোছালো কাপড় ছিল সেগুলোকেও ভাঁজ করলাম। ভারাক্রান্ত মনে কিছুই ভালো লাগে না। আর আজ থেকে আবার শুরু হলো আরেক অপেক্ষা। কবে ও আবার ফিরবে, কবে একসঙ্গে আমরা তিনজনে আবার কিছু ভালো মুহূর্ত কাটাবো। তো যাই হোক, আজ এই ভার আক্রান্ত মন নিয়ে ভিডিওটা নয় এখান পর্যন্তই থাক। তোমাদের সঙ্গে আবার দেখা হবে পরে আরেকটা অন্য কোনো ভিডিওর সঙ্গে। টাটা।